কভার পেজ অর্থাৎ থাম্বনেল দেখে বন্ধুরা নিশ্চয়ই বুঝতেই পারছো এটা একটা বিয়েবাড়ির ব্লগ। ঠিকই, এটা আমার জ্যাঠতো দাদার মেয়ের বিয়ে ছিল। দাদার মেয়ের এই বিয়ের আশীর্বাদের ব্লগ এর আগে আমি পোস্ট করেছি, তোমরা চাইলে কমেন্ট বক্স বা ডেসক্রিপশন বক্সে দেখে নিতে পারো। হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আজকে ব্লগটা দুপুর থেকে শুরু করছি, কেননা আজকে যাচ্ছি একটা বিয়ে বাড়ি, আমার জ্যাঠতো দাদার মেয়ের বিয়ে। এই বিয়ের অনুষ্ঠান বেশ কয়েকদিন আগেই শুরু হয়ে গেছিল। আইবুড়ো ভাত, মেহেন্দি অনুষ্ঠান, আর আজ সকালে গায়ে হলুদ তো ছিলই। তো ওরা আমাদের অনেকবার করে আগে থেকেই যেতে বলেছিল, কিন্তু কোনোভাবেই যেতে পারলাম না। হাজব্যান্ডের অফিসের চাপ, মেয়ে স্কুল, পড়াশুনো, বুঝতেই পারছো, দায়িত্ব কর্তব্য কিছু তো থাকেই। তো আজকে আমরা যাচ্ছি এই বিয়ে বাড়ি। তো এখন মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি, স্নান খাওয়া সব কমপ্লিট মোটামুটি। এইবারে যাব একটু পার্লারে, গিয়ে সাজুগুজু করব, তারপরে কি কি করব তোমাদের অবশ্যই শেয়ার করব। দেখতে থাকো আমার ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কি করবে, একটা লাইক। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। আশা করি আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আপলোড করতে পারবো। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। পার্লারটা বাড়ির কাছেই, কিন্তু ওরা যে সময়টা বলেছিল সেই নির্দিষ্ট সময় আমার যাওয়া হলো না। ঘরের কাজ সেরে যেতে একটু দেরি হয়ে গেল। ওরা বলেছিল বিয়ে বাড়ির সাজ তো, তাই একটু সময় লাগবে। মেকআপটা আমি নিজেই করে নিতে পারতাম, কিন্তু মুখে ভীষণ ট্যান পড়েছে বলে পার্লারে গেলাম। তবে মাঝে মাঝে পার্লারে গিয়ে সাজতে আর একটু ফেসিয়াল করতে মন্দ লাগে না। কিন্তু শাড়ির কালারের সাথে ম্যাচ করে ফুলগুলো নিয়ে এসেছি। আমি ওদের বলে দিয়েছি আমার খোপাটা কীরকম হবে, ঠিক যেমন বলেছি ওরা ঠিক তেমনই করে দেবে, কথা দিয়েছে। যাই হোক, দেখা যাক কেমন এবার করে। চুলটাকে একটু বাউন্সি লুক করার জন্য ক্রেপ করে নিয়েছে, কারণ অর্ধেক চুল তো পলিউশনের জন্য, ড্যান্ড্রাফের জন্য উঠেই গেছে। আর ইনি হচ্ছেন পার্লারে ওনার, ভীষণ ভালো। এই দিদির সাথে অনেক দিন ধরেই আমার পরিচয় রয়েছে। পার্লারে ওরা সবাই ভীষণ যত্ন করে আমাকে সাজিয়ে দিয়েছে, ওদের হসপিটালিটি আমার ভীষণ ভালো লেগেছে। যাই হোক, শেষ পর্যন্ত দেখো আমার খোপাটা হয়ে এসছে। আর আমার মেকআপ করার পর ওরা সামনে থেকে পিছন থেকে প্রচুর ছবি তুললো। আমি একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, কেননা আমাকে যেতে হবে অনেক দূর। বিয়েবাড়িটা বেশ খানিকটা দূরে কলকাতা থেকে। কেমন লাগছে এটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালোই লেগেছে। আমি যেমন চেয়েছিলাম ঠিক সেরকমভাবেই ওরা করতে পেরেছে। মেকআপ করার পর নিজেকেই নিজে চিনতে পারছিলাম না, তাই ভয় পাচ্ছিলাম অন্যরা আমায় চিনতে পারবে তো। বিয়েবাড়ি পৌঁছতে একটু দেরি হয়ে গেল এবং গিয়ে দেখলাম জমজমাট হয়ে উঠেছে বিয়েবাড়ি, এবং সকলের সাথে দেখা হয়ে খুব আনন্দ লাগছিল। শিল্পীকে দেখতে যেমন সুন্দর তেমন সুন্দর করে ওকে সাজানো হয়েছিল, খুব মিষ্টি লাগছিল। ওর অনেক অভিযোগ ছিল, পিপি তুমি কেন আরও আগে এলে না, কিন্তু ওকে বোঝালাম নানান সমস্যার জন্য আসতে পারিনি। যাই হোক, যেমন সুন্দর ওকে সাজানো হয়েছিল তেমন সুন্দর লনটা সাজানো হয়েছিল, লাল হলুদ সবুজ আলো, সেই সঙ্গে একদিকে লাইভ মিউজিক চলছে, অন্যদিকে সানাইয়ের শব্দ, সব মিলে একটা মায়াবী পরিবেশ সৃষ্টি করেছিল। তাই তোমাদের কাছে সেই ভালো লাগাটা শেয়ার করলাম। এরপর হবু জামাই আসছে এই খবর শুনে আমরা তাকে ওয়েলকাম জানানোর জন্য গেটের কাছে এসে দাঁড়ালাম, এবং সবাই মিলে সেই সুযোগে বেশ কিছু গ্রুপ ফটোও তুলে ফেললাম। জামাই বাড়ির কাছাকাছি আসতেই সবাই প্রস্তুতি নিয়ে নিয়েছি। আর সেই সঙ্গে দেখো বাজির ব্যবস্থা করা হয়েছে, বেশ সুন্দর লাগছিল বাজিগুলো যখন ফাটছিল। খুব যত্ন করে কৃষ্ণেন্দুকে যখন, অর্থাৎ হবু জামাইকে যখন আশীর্বাদ করছিল, তখন এটাই মনে হচ্ছিল ছোট্ট থেকে সেই মিষ্টি মেয়েটাকে বড় করে তোলার পর আজ অন্যের হাতে তুলে দিতে হবে। মেয়ের সুখের কথা চিন্তা করে মায়ের মনে যেমন আনন্দ হয়, আবার মেয়ের বিদায় বেলায় মায়ের মনে যে কি হয়, কি তোলপাড় চড়ে, সেটা একমাত্র এক মাই বলতে পারে। কৃষ্ণেন্দুকে আশীর্বাদ করে মিষ্টি খাওয়ানোর পর নিতবরকেও একটু মিষ্টি খাওয়ানো হলো, মিষ্টি মুখ করানো হলো। তারপরে তাকে ওয়েলকাম করে সবাই নিয়ে গেলাম ভিতরে গিয়ে বসানোর জন্য। তারপর প্রচুর খিদে পেয়ে যাওয়ায় গিয়ে দেখলাম স্টার্টারে কি আছে। দেখলাম চিকেন রেশমি কাবাব, বেবি কর্ন, ভেজ পাকোড়া, আরও কুলফি, অনেক কিছু। আমরা একটু রেশমি কাবাব খেলাম, খেয়ে একটু ব্লু লাগান খেতে গিয়ে ভিড় দেখে বাপরে পালিয়ে এলাম।
এরপর আমাদের আনন্দের বহিঃপ্রকাশের জন্য সবাই মিলে একটু ডান্স করলাম। এরকম জমজমাটি একটা পার্টি হচ্ছে, চারিদিকে সুন্দর গান চলছে, তার মধ্যে একটু ডান্স না করলে চলে? বাড়ি ফিরতে হবে, তাই আমরা সবাই চলে এলাম ডিনার সারতে। ডিনারের জায়গাটা দেখো কি সুন্দর সাজানো হয়েছে, ভীষণ ভালো লাগছিল দেখতে। সব মিলিয়ে ডিনারের জায়গাটা করা হয়েছে রাস্তার ঠিক উল্টো দিকে একটা মাঠের মধ্যে, মানে যেখানে বিয়ের আয়োজন ঠিক তার উল্টো দিকে। বেশ সুন্দর, অনেকটা ছড়ানো ছিটানো জায়গা নিয়ে তৈরি করা হয়েছে প্যান্ডেলটা, খুব ভালো লাগছিল। এবার দেখা যাক ডিনারে কি কি আছে। তোমরা তো দেখলে আমরা সবাই মিলে জমিয়ে ডান্স করেছি, তাই খুব টায়ার্ডও লাগছে, খিদেও পেয়েছে। আর খেতে এসে দেখলাম অনেক রিলেটিভ যারা তাড়াতাড়ি ফিরবে তারা ডিনার শুরু করে দিয়েছে। এই স্যালাড, মেয়োনিজ দেওয়া স্যালাড খেতে আমার বেশ ভালো লাগে, তাই সব কিছুই অল্প অল্প করে একটু নিলাম টেস্ট করার জন্য। শীতকালের বিয়ে বাড়ি আর কড়াইশুঁটির কচুরি থাকবে না, এটা কি হয়? তাই কড়াইশুঁটির কচুরি যথারীতি রয়েছে, আর এটা খেতে বেশ ভালো লাগে। নিয়ে নিলাম কড়াইশুঁটির কচুরি। আর রয়েছে গ্রিন আলু স্টাফ। গ্রিন আলু স্টাফটা খেতে কেমন, এর আগে কখনো খাইনি, তো খেয়ে দেখা যাক। তারপরে নিলাম পনির নবরত্ন। পনির নবরত্ন খুব সামান্যই নিয়েছি। আর নিলাম ভেটকির পাতুরি। ভেটকির পাতুরি আমার বরাবরই প্রিয়, তোমরা জানোই। বোনলেস চিকেন মশলা, এটাও খেয়ে দেখা যাক কেমন হয়েছে। এরপরে নিলাম বাসন্তী পোলাও। মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও এই চিকেন কষার সাথে যেন অন্য একটা টেস্টের মাত্রা নিয়ে আসে। সেই সঙ্গে রয়েছে মাটন কষাও। মাটনটা আর বাসন্তী পোলাওটা জাস্ট একসাথে জমে যাবে। তো সব কিছু নিয়ে গুছিয়ে এবার বসলাম, একবারেই নিয়ে নিলাম যাতে বারবার উঠে এসে নিতে না হয়। আমার এই বিয়েবাড়ির ভিডিওটা শর্ট ভিডিওতেও ছেড়েছি, তোমরা দেখতে পারো, সেখানেও আশা করি ভালো লাগবে। এত ভালো একটা সুন্দর বিয়েবাড়ি এবং এত সুন্দর পরিবেশ, তাই আমি শর্টসেও ছাড়লাম, আবার বড় ভিডিওতেও ছাড়লাম। এই দেখো মেয়ে আর আমি বসে পড়েছি, আমার হাজব্যান্ড গেছে প্লেট নিয়ে আসতে, ডিনার প্লেট সাজিয়ে আনছে সেও। তো যথারীতি দুজনে মিলে জমিয়ে খাওয়া শুরু করেছি। বাসন্তী পোলাও দিয়ে এই চিকেন মাটন অসাধারণ হয়েছে টেস্টটা। এরপরে গেলাম ডেজার্টে ছিল ফ্রুট চাটনি, পাঁপড়, তালসার সন্দেশ আর হট গোলাপ জামুন। এই তালসার সন্দেশটা ভীষণ শক্ত ছিল, আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু হট গোলাপ জামুন সবসময় আমার প্রিয়। আর সেই সঙ্গে এটার টেস্টটাও অসাধারণ ছিল। তারপরে শেষে ছিল কুলফি খেতে ভীষণ ভালো লাগে বলে মিস করলাম না, যদিও গলায় একটু ব্যথা ছিল। এরপর সকলের সাথে কথা বলতে বলতে পান খাওয়ার কথা ভুলে গিয়েছিলাম, কিন্তু তারপরে দেখলাম বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সেই অনুষ্ঠান একটু দেখে সবাইকে টাটা করে বাড়ির পথে রওনা দিলাম। বন্ধুরা, তোমরা আমার ভাগ্নিকে এবং ভাগ্নি জামাইকে আশীর্বাদ করো, ওরা যেন ভালো থাকে, সুখে থাকে। তো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।